বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলীয় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে শার্শা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলামকে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে শার্শা উপজেলার ত্যাগী, নিবেদিত প্রাণ ও নির্যাতিত কর্মী জনাব মোহাম্মদ শহীদুল ইসলামের বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় ফিরে পেয়েছেন দলের প্রাথমিক সদস্যপদ, যা তার দীর্ঘদিনের সাংগঠনিক অবদানকে নতুন করে স্বীকৃতি দিল। এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই শার্শা ও যশোর জেলা বিএনপির তৃণমূলে দেখা গেছে আনন্দ, স্তুতি ও ইতিবাচক উদ্দীপনার ঢেউ। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি। চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বিএনপি প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আপনাকে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। আরও বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে শার্শা উপজেলার সাধারণ মানুষ, তৃণমূল কর্মী ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তাদের ভাষায়, তারেক রহমান সাহেব ত্যাগী, নেতাকর্মীদের মর্যাদা ফেরাতে যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের রাজনীতিতে নতুন আস্থা ও শক্তি যোগায়। শহীদুল ভাইয়ের মতো নিবেদিত কর্মীরা দলে ফিরে আসায় সংগঠন আরও ঐক্যবদ্ধ হবে। এজন্য আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তৃণমূলের কণ্ঠস্বরকে তিনি যে গুরুত্ব দেন, এই সিদ্ধান্ত তারই প্রমাণ। স্থানীয় নেতাকর্মীদের প্রতিক্রিয়া। শার্শা উপজেলা বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের প্রতিক্রিয়া। তিনি দীর্ঘদিন মাঠে ছিলেন, কর্মীদের পাশে ছিলেন। তার ফিরে আসায় দল আরও শক্তিশালী হবে। অন্যায় অপবাদ পেরিয়ে তিনি আবারও দলে ফিরলেন। এটি ইতিবাচক, সময় উপযোগী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সংগঠনকে ঐক্যবদ্ধ করবে এবং জন আন্দোলনে নতুন গতি আনবে। এদিকে তার সমর্থকদের মধ্যে শার্শা জুড়ে উল্লাস, আনন্দ ও উৎসবমুখর পরিবেশের লক্ষ্য করা গেছে। জনাব মোহাম্মদ শহীদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার যশোর বিএনপির রাজনীতিতে এনেছে নতুন গতি, নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। তৃণমূল নেতাকর্মীরা আশা করছেন তিনি দলীয় নীতি মেনে মাঠে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আপনারা দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।